দেখতে দেখতে কেরালা ভ্রমণের অন্তিম পর্বে আমরা চলে এসেছি। এর্নাকুলামের ব্যাকওয়াটার্সে ম্যানগ্রোভ ফরেস্টের দিকে আমরা এগিয়ে চলেছি, যেখানে আমাদের বোট একটা জায়গায় দাঁড় করিয়ে কাছ থেকে ম্যানগ্রোভ ফরেস্টটা দেখাবে। আস্তে আস্তে আমাদের বোট এগিয়ে যাচ্ছে সেই স্পটের দিকে। কিছুক্ষণ দাঁড় করিয়ে আমরা আবার এগিয়ে যাব। জীবনে প্রথম ম্যানগ্রোভ ফরেস্ট এত কাছ থেকে দেখছি। পশ্চিমবঙ্গে থেকেও কোনোদিন সুন্দরবন যাওয়া হয়নি। দেখে অবাক হয়ে গেলাম যে স্কুলে আমরা যে পড়েছিলাম যে অক্সিজেনের জন্য গাছের শিকড় মাটি ফুঁড়ে উপরে উঠে আসে, সেটা আজকে যে চোখের সামনে দেখব ভাবতেই পারিনি। কোথাও ঘুরতে গেলে সময় যেন খুব তাড়াতাড়ি এগিয়ে চলে। 5 দিন কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। কেরালা ভ্রমণের এটিই অন্তিম পর্ব। এখান থেকে আমরা কোচি গিয়ে একটা রাত ওখানে থেকে পরের দিন বিকেলবেলা আমাদের হায়দ্রাবাদের উদ্দেশ্যে ফ্লাইট ছিল। কোচি গিয়ে বিশেষ কোনো সাইট সিইং আমরা করতে পারিনি, কারণ আমরা দুজনেই ভীষণ কাহিল হয়ে গিয়েছিলাম। তাই আমরা রেস্ট নিই আর সন্ধেবেলার দিকে ফোর্ট কোচি বিচে গিয়ে একটু ঘোরাফেরা করি। ফোর্ট কোচি বিচে লাইট অত্যন্ত কম ছিল, যার জন্য সেখানে কোনো ফুটেজ আমি নিতে পারিনি। তাই এই ম্যানগ্রোভ ফরেস্ট দিয়েই আমাদের কেরালা ভ্রমণের সিরিজটা শেষ করলাম।